বর্তমানে শিলিগুড়ি শহর দার্জিলিং ও জলপাইগুড়ি এই দুই জেলার মধ্যে বিভক্ত হওয়ায় সাধারণ মানুষকে প্রশাসনিক কাজের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাই মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের প্রস্তাব, শিলিগুড়ির পুর নিগম, শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ডাবগ্রাম ফুলবাড়ির কিছু অংশ নিয়ে শিলিগুড়িকে নতুন জেলা গঠন করা হোক। বিকল্প হিসেবে বাগডোগরা, মাটিগাড়া ও শিব মন্দির এলাকাকে নিয়ে পৃথক পুরসভা তৈরির কথা বললেন তিনি। যদি তা না হয় তাহলে মাটিগাড়া, আড়াইখোয়া, শিব মন্দির ও বাগডোগরাকে গ্রেটার শিলিগুড়ি পুর নিগমের অন্তর্ভুক্ত করার দাবি জানান বর্মন। পাশাপাশি নকশালবাড়ি, ফাঁসি দেওয়া ও খড়িবাড়ি থানাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনে আনার দাবি তোলেন তিনি। শিলিগুড়িকে পৃথক জেলা গঠনের আহ্বান বিধায়ক আনন্দময় বর্মনের। পুর নিগম, মহকুমা পরিষদ, ডাবগ্রাম ফুলবাড়ির কিছু অংশ নিয়ে পৃথক জেলা গঠনের প্রস্তাব। থানা এবং ফাঁসিদেওয়া থানা, এই তিনটি থানাকে এর আগের সরকারও তারা কিন্তু এই বিষয়টা ভাবনা চিন্তা করেছিল, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এই তিনটি থানা দার্জিলিং এসপির আন্ডার থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনে চলে আসে। সেই বিষয়টা নিয়ে আমি ডিএম সাহেবকে বলেছি, ওনারাও বিষয়টা দেখবেন বলে বলেছেন। এবং আমার এলাকাতে মাটিগাড়া হবে, সেটা হয়ে যাবে। এবং আমার এলাকাতে মাটিগাড়া, 18 খাই বা শিব মন্দির এবং বাগডোগরা, এগুলো নিয়ে হয়তো শিলিগুড়ির গ্রেটার শিলিগুড়ি কর্পোরেশন, না হলে আলাদা মিউনিসিপ্যালিটি, একটা বাগডোগরা বা মাটিগাড়া শিব মন্দির মিলে একটা মিউনিসিপ্যালিটি, এটা আমি বলেছি। এবং শিলিগুড়িকে জেলা করা, এটা কালিম্পং আলাদা জেলা হয়েছে, এবং শিলিগুড়িও যাতে আগামী দিনে জেলা হয়, আর দার্জিলিং আলাদা জেলা থাক, কালিম্পং আলাদা জেলা, এবং শিলিগুড়ি এই যে সাব ডিভিশন, সেটা নিয়ে পুলিশ কমিশনের আন্ডার নিয়ে, এবং তার সাথে সাথে যদি আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি কিছু এলাকাটা যদি হয়, কর্পোরেশনের পুরো এলাকাটা, সেটা যদি আলাদা জেলা হয়, সেই বিষয়টা আমি তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার কথা বলেছি। অলরেডি এই বিষয়গুলো নিয়ে আমি বিধানসভা প্রস্তাবও দিয়েছিলাম এবং চিঠিও দেওয়া হয়েছিল।